এই দেখুন বন্ধুরা, আমাদের ডালপুরির দোকান বাজার করা হয়ে গেল, বাড়ি চলে যাচ্ছি। ওই কাকা কাকিমা দোকান থেকে নিয়ে এসেছি, শ্বশুর আসবে বলে। ইনি হচ্ছেন আমার শ্বশুর মশাই, আজকে এসেছেন ডাক্তার দেখাতে যাবেন। এই যে আমার সন্ধ্যাবেলায় আমার দুটো ভাইপো চলে এসছে। জয় শ্রী শম্ভু, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি সকালবেলা উঠেছি, উঠে দুয়ারে জল দিয়েছে, এখন চা খেয়ে আমি বিছানা তুলবো। বিছানা তুলে ঝাড়ু টাড়ু মারবো। আজকে মাটির উঠানটা ঝাড়বো, আমাদের বাড়িতে গেস্ট আসবে, একটু তাড়াতাড়ি উঠবো ভেবেছিলাম, কিন্তু উঠতে পারিনি। যাই হোক, করে নিয়ে যাবে তাড়াতাড়ি কাজগুলো। আজকে আমার শ্বশুর মশাই আসবে, ডাক্তার দেখাতে নিয়ে যাবে। ডাক্তারের ডেট আজকে 14 তারিখ 8টায় কলকাতা থেকে আসে, তো সেখানে নিয়ে যেতে হবে ডাক্তার দেখাতে। তো রাত্রিতে আছে বলে কোনো চাপ নাই। সকালে সকালে মানে টাইম থাকলে পরে একটু অসুবিধা হতো, আরো ভোরে বেলা উঠতে হতো কাজগুলো করার জন্য। রাত্রিতে 8টার সময় দেখে ডাক্তারবাবু আজকেই বলেছে, ফোন করেছে, যে নাম লিখে তারাই বলেছে বুকিং করতে হবে 1 সপ্তাহ আগে। হার্টের ডাক্তার, এর আগে অন্য ডাক্তার দেখাচ্ছিলাম, খুব ভালো ছিল, তবুও স্পেশালিস্ট একবার দেখাতে চাইছে, তো দেখিয়ে দিই। তো আজকে দেখি কি বলে, রাত 8টার সময় নিয়ে যাবো ডাক্তার দেখাতে। অনেকটাই টাইম পাওয়া যাবে, যেহেতু রাত্রিবেলা তো সকালের দিকে হলে একটু ভোরবেলা উঠে আমাকে কাজকর্ম করে নিতে হতো, আমরা কাজ না করেই যেতে হতো, এরকমও হয়েছে। এসে পড়েছি শ্বশুরমশাইকে ডাক্তার দেখাতে, যখন দিনে পড়েছে সকালের দিকে টাইমটা, তখন দেখিয়ে নিয়ে আসার পরে এসে কাজকর্ম করছি। আমি বিছানা তুলে নিই, আমি ওইদিকে মাটিটা ঘাটতে হবে, প্রচুর পাতা পড়ছে, এত পাতা পড়ছে না। মাটির জামা কিনেছি, এই যে মাটির জামা, মাটিও এটা কার জামা, এই যে জামাটা মাটি ফুটছে না। এই জামাটা পরার ইচ্ছা থাকলে না, আল্লাহর ওইখানটা রেখে দিচ্ছি, দিয়ে রেখে আমি দিয়ে কি করছি, ওই জামাটা পরবার খুব ইচ্ছা হয়েছে, আল্লাহ থেকে জামাটা নামিয়ে নিয়ে এসছে, দিয়ে এরকম করে পেতে রেখে দিয়েছে সামনে, এখানে পড়তে পারছে না, এইভাবে পেতে রেখে দিয়েছে নিজের কাছে, যে সামনে জামাটা এইভাবে রেখে দিয়েছে, এইভাবে এইভাবে জামাটা রেখে দিয়েছে আল্লাহ থেকে নিয়ে এসে। মানে পড়তে পারছে না, বলছি তো আবার শুনতে বুঝতে পারছে ও। কি বাটু, তোমার জন্য বলছি, তুমি জামাটা পরবে, জামাটা পরবে, না পরে না, পরবে তো পরে নাও, বিছানাটা ঝাড়বো, চলো আমার অনেক কাজ আছে, চলো। দাদু আসবে তোমার, দাদুকে নিয়ে যেতে হবে। জামা পরলাম, জামাটা পরে নাও, ঠান্ডা আছে, বদমাইশি করবে না, মোটাকে ছাড়া আছে, মোটাকে একটু ঘর ঢুকাতে হবে না, হ্যাঁ, তারপরে সব কাজ হবে, তোমরা দুজনে মারপিট লেগে যাবে না, আছে যেমন যা করা হয়েছে, ওই হাতে করে দাও, গুড মর্নিং করে দাও, গুড মর্নিং না, চুমু দিয়ে দাও, থাকো থাকো, মাম্মাম কাজ করবে এবার, না বেঁধে দিয়ে যাবো, বেড়াবে আবার, মোটার কাছে চলে যাবে না তো, থাকো, গুড গার্ল, গুড গার্ল, সোনা, থাকো। এই দেখুন আমাদের রাস্তাঘাট দেখে নিন, মোড়ের বাজার, আমাদের প্রত্যেক দিনের বাজার। এই দেখুন সব দোকান। গাজর কত করে? গাজর 520 টাকা, দে 500 দে। আর করলা কত দিলি? 250। বাজার করতে এসছি মোড়ে, দেখুন। আর মটরশুঁটি 40 টাকা, মটরশুঁটি 40 টাকা কিলো, 500 দে। আর গাজর 500, আর করলা 250। আর শশা তো নিয়ে গেছি কালকে,
এই দেখুন বন্ধুরা, আমাদের ডালপুরির দোকান, চপ বেগনে আমরা এখান থেকে নিয়ে যাই। ফেমাস দোকান, পরপর দুটো আছে, দুটো দোকানই ফেমাস। এটা একটু আগের বিক্রি হয়, ওটা একটু দেরিতে। এই দেখুন, দেখে নিন, আমরা এখান থেকে চপ ডালপুরি সব নিয়ে যাই কাকিমা কাকার কাছ থেকে। বেশ দাও। হ্যাঁ, এই বাজার করা হয়ে গেল, বাড়ি চলে যাচ্ছি। চলে যাচ্ছি বাড়ি এবার। কাছেই বাড়ি আমাদের, সামনেই, অসুবিধা কিছু হয় না। বাজার চলে যা, বাজার থেকে ঘর আসছি এবারে। এই দেখুন, কে বস্তা ফেলে দিয়েছে আবার দরজার সামনে, এ কি সমস্যা? এ বস্তাটা কে ফেললো রে? এই বস্তাটা কে ফেললো? কি হলো বাট্টু? কি হয়েছে সোনা? বাজার করতে গেছিলাম। হ্যাঁ, বাজার করতে গেছিলাম। দাঁড়া, কি করতে হবে? একটুও থাকার ইয়ে না, একটুও থাকার অভ্যাস নাই। কি করতে হবে? দরজা খোল, দরজা খোল, দরজা খোল, খোল খোল। গুড, ভেরি গুড। চলে এলাম বাজার থেকে, চলে এলাম মাটির দিকটা ঝাড়ু মারতে। হয়ে গেছে, প্রচুর পাতা পড়ে। এই 2 মাস এখন প্রচুর পাতা পড়বে, নতুন পাতা বেরোবে তো, পুরনো পাতা জড়া হয়ে গেলে পরে। এটা আমার হিমসাগর গাছ, মুকুল আসেনি এই বছরে, এসছে আম্রপালি আর ল্যাংড়া এসছে, হিমসাগর আসেনি। ওতে জবা গাছ ছাড়াটা পিছন দিকে। এটা করেছি, লঙ্কা গাছ লাগিয়েছি অসময়ে, বেগুন গাছ করতেই না। স্নান করবো, এটা ধুলো ধুলো হয়ে আছে বেশি বলে এটা সব শেষে কাজটা করলাম। তো এটা ঝাড়ু মেরে দিয়ে বাংলে চলে যাব। আজকে সব আমার পরিষ্কার হয়ে গেল, ঘরবাড়ি সুন্দর করে পরিষ্কার করে নিলাম, একদম মাটি ফাটি সব পরিষ্কার করে নিলাম ঝাড়ু ফাড়ু দিয়ে। প্রচুর পাতা পড়েছিল, সব পরিষ্কার করে নিলাম। এই দিকটাও হয়ে গেছে, ওই দিকটাও হয়ে গেছে, সুন্দর করে সব পরিষ্কার করে ফেললাম। এখানে তন্দুরি চিকেন হয় মাঝে মাঝে, এই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি। আর এই সব পরিষ্কার হয়ে গেল, সব পরিষ্কার করে দিলাম সব। এখন আমি ব্রেকফাস্ট করবো, করে স্নান করবো। এখন 9:30 বাজে, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টের জন্য চলে এলাম। সকালে একটু চায়ের সঙ্গে কড়াইয়ে দুধ ছিল, অল্প চাচি ছিল, একটু মতো মুড়ি খেয়েছিলাম, খুব একটা খিদে নয়। তো ব্রেকফাস্ট করব এখন, সেই 2টোর সময় ভাত খাবো, তার জন্য আর একটু খেয়ে নিচ্ছি। তো আজকে ডাল পুরি খাচ্ছি, ওই কাকা কাকিমা দোকান থেকে নিয়ে এসেছি, শ্বশুর আসবে বলে। আর ডাল পুরি, আর কি ডাল পুরির সঙ্গে ওই যে ঘুগনি দিয়েছে। আমি ঘুগনি খুব একটা খেতে পারি না কিনা, তাও নিয়েছি। আর রসগোল্লা, 2টো কলা, আর এই গরম জল। মশলার গন্ধ ওঠে দোকানের, না আজকে ভালো বানিয়েছে। অন্যদিন একটু মশলার গন্ধ থাকলে আমি খেতে পারি না, তো আজকে টেস্ট হয়েছে। ডাল পুরিটা ভালো বানায় এই কাকা, আমার ছেলেও খুব পছন্দ করে। ছোট যখন ছিল তখন বলতো ওই স্যান্টা কাকার দোকানের ডাল পুরি খাবো। জয়গাতে অত ভালো ভালো বড় বড় পুরি ভাসছে, ওটাও পছন্দ না। যখন গ্রামে আসতো আমার বাড়িতে, নিজের বাড়িতে আসতো, মা স্যান্টা কাকার দোকানের সব থেকে পুরি ভালো, এরকম করে বলতো আমার ছেলে। ছোট যখন ছিল, ওই একদম ছোট, 5, 6, 7, 8 পড়তো যখন, তখন ওই অবধি বলেই গেছে
কোথাকার ভালো লাগে না, স্যান্টা কাকার দোকানে আসলে শান্টু কাকা, শান্টু নাম, স্যান্টা কাকা বলতো আর কি। তো এই হচ্ছে বাচ্চাদের মানে যার দোকানে যেটা ভালো লাগে। এখন আমি কলতলায় চলে এলাম মাছ বাছার জন্যে। শাক ধোয়া হয়ে গেল আমার, কোনকার শাক। আমি সব পরিষ্কার করে নিয়েছি। পেটে কালো কালো লেগে থাকলে পছন্দ হয় না আমাদের মাছ। এই লাজাটা ভালো করে দলাতে হবে, সাঁতার কাটে না মাছ তো লাল লাল থাকে, তো ঘষে দিলে আগে চাকু দিয়ে করে দিয়েছি, ভালো করে এরকম করে ঘষে ঘষে দিয়েছি। তারপর পাথরে তুলে নিচে পাথরটা বানিয়েছি মাছ বাছার জন্য। দেখুন আমার মাছ বাছা হয়ে গেল। দেখুন আর নোংরা নেই মাছে, পরিষ্কার করে দিয়েছি। এরকম জল একদম পরিষ্কার। আমাদের এখানে জল আসছে, টাটকা জলে ধুয়ে নিলাম। মাছগুলো ধোয়া হয়ে গেল, শাকও ধোয়া হয়ে গেছে আমার। রান্না করে নেবো। এখন বাজে 11:30, রান্নাঘরে চলে এলাম। মাছ শাক বেছে ডালটা বয়েল করে নিয়েছি, ছোপ দিতে হবে। আর এই শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর রসুন, কোনকা শাক। এর থেকে আর কিছু লাগবে না, পেঁয়াজ কিছু লাগবে না, এমনি ভালো লাগবে খেতে। যদি আপনি শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে শাকটা রান্না করেন না, খুব সুন্দর টেস্ট হয়। লবণ আর চিনিটা ঠিকঠাক দিতে হবে, খুব বেশি লবণ হয়ে গেলে টেস্ট নষ্ট হয়ে যাবে, খুব বেশি চিনি দিলেও টেস্ট নষ্ট হয়ে যাবে। তো শাকে একটু আমি মিষ্টি দিই, যদি আমরা এখন মিষ্টি খাওয়া ধীরে ধীরে ছাড়ছি, নানা রকম রোগ ব্যাধি হচ্ছে, তো চিনির জন্যেই শাক দিয়ে দিলাম। এটা হচ্ছে পোলকা শাক। আমি একটু বড় বড় করে কাটি, ছোট ছোট করে কাটতে পারি না, আমার আঙুল কেটে যায়, খুব ভয় পাই। এই লবণ দিয়ে দিচ্ছি দেখুন একটু মতো, খুব বেশি লবণ হয়ে গেলে আবার আপনি খেতে পারবেন না। এই দেখুন চিনিও অল্প একটু দিচ্ছি টেস্ট বাড়ানোর জন্যে। ব্যাস হয়ে গেল। তারপরে একটু ঢাকা দিয়ে আমাদের আলু সিদ্ধ, পেঁয়াজ কাটবো, মাছের পেঁয়াজ কাটবো, মাছের ঝোল রান্না করবো। শ্বশুর মশাই এসছে। আর তাহলে আমি মাছ ভাজা খাই, কেউ না থাকলে, আমি একা থাকলে মাছ ভাজা খাই। মাছ ভাজা খেতে খুব ভালো লাগে, লবণ হলুদ লঙ্কা একটু লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ রেখে ভাজা খেতে খুব ভালো লাগে গরম গরম। তো আমার এই হচ্ছে, এটা সাবটা দিলাম। এখন আমি চলে যাবো পেঁয়াজ কাটতে। ডাল বয়েল আছে, ডালটা ছোক দেবো শুধু পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে আর পাঁচফোড়ন দিয়ে, ব্যাস। আর কিছু না, হাটের রোগ তো আসলে শ্বশুরমশাই, তার জন্য হালকা রান্না করতে হবে। এখন আমার শাক ভাজা হয়ে গেল, এই দেখুন শাক ভাজা হয়ে গেল। আর এই ডাল শুকবো, পেঁয়াজ দিয়েছি, পাঁচফোড়ন শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি, আর ডালের সঙ্গে টমেটো সিদ্ধ করে দিয়েছি, এটাই দিয়ে দেবো। একটু দেবো না, টমেটো টক টক হয়ে যাবে অনেক। মাছের ঝোলও আবার টমেটো দেবো, একটু চাটনি বানাবো একটু। রাত 8টার সময় ডাক্তারবাবু দেখাতে নিয়ে যাবো, হাটের ডাক্তার। এর আগে দেখাতে আসতো মাসে মাসে, খুব ভালো ছিল। স্পেশালিস্ট দেখিনি, এমডি দেখছিল, খুবই ভালো চিকিৎসা করে ডাক্তারবাবু, ভালো ছিল। এটা নাকি হার্ট স্পেশালিস্ট, শুধু হার্টেরই ডাক্তার, তাই একবার দেখিয়ে দেবো। এই দেখুন হয়ে গেল, খুব তাড়াতাড়ি রান্না গেলে ডালটা যদি সিদ্ধ হয়ে থাকে। এরকম হয়ে গেল, বয়েল করা ছিল টমেটোটা, তাড়াতাড়ি গলে গেল, টমেটোর গন্ধও চলে যায়। গন্ধও চলে গেছে। এখন আমি বয়েল করা ডালটা দিয়ে রয়েছে, সবজি দেওয়া আছে, ফুলকপি আর কি যেন, গাজর, মটরশুঁটি আর আর কিছু না, ফুলকপি গাজর মটরশুঁটি। বিনস দেবো ভাবছিলাম, কিন্তু আর কাটার সময় পেলাম না।
এটা সবজি ডালের মতো হয়ে গেল, মুগ ডাল এটা। আগেই চেক করে দেখে নিয়েছি ডালটা, লবণ টবণ সব ঠিকঠাক আছে। ডালটা হয়ে গেল। আলুটা সিদ্ধ সাদা করে নেবো, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ওই শাক ভাজা মাছের ঝোল করে নেবো, ব্যাস। পাতলা করেই করতে হবে, ভয় ভয় করছে একটু ওর বাবা বলে, আমার বর বলেছে একটু পাতলা করে রান্না করবে, খুব বেশি মশলা দেবে না। তো দেখি, চেষ্টা করবো, আমার কাছে একটু তেল বেশি হয়ে যায়। চটনি হয়ে গেল আমার, নামিয়ে দেবো। মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজা হচ্ছে, মশলাটা কষে নেবো। পেঁয়াজ টমেটো কেটে রেখেছি মাছের জন্যে। আর এই যে মিক্সিতে বেটে রেখেছি আদা রসুন আর জিরে ধনে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। দেরিতে রান্নাটা পিছি তো, ওই জন্য দুটো কড়াই আবার নাচতে লাগালাম। মাছটা ভাজা হয়ে গেলে ভাত বসিয়ে দেবো। ইনি হচ্ছেন আমার শ্বশুর মশাই, আজকে এসেছেন ডাক্তার দেখাতে যাবেন ডাক্তারবাবুর কাছে রাতে। তো এখন আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে, বেলা প্রায় 2টো বাজেনি, 2টোর কাছাকাছি। এখন আমরা ভাত খাবো, শ্বশুর মশাই খাবে, তারপর খাবো। বলুন এবার কি বলবেন? এইগুলো সব তুলে নেবা? তো সব খেতে পারবো না। আর তুমি কেবল আসবো, এসে গোটাই গুটি নাও তো একটা আর কি আর কি তুলবো? আর কি মাথা এখানে তুমি যথেষ্ট 2 পিস খেতে পারবো কেন? না, আমি পেটি দেবো না পিস দেবো? পেটি খাবো। তাহলে আর পিস না, আর দেবো না। আর কি তুলবো? আর কিছু না, আর কিছু আলু খেয়ে তো বেশি হবে না, না কিছু হবে না, আপনি খান। খান, কিছু হবে না। খান, গরম জল দিয়েছি গ্লাসে, শুরু করুন খাওয়া। কিছু লাগলে বলবেন, আমি মোটাকে দেখি, মোটাকে চা বাঁধবো তখন খাবো। তো বেশি বেশি দিইনি, খুবই কম দিয়েছি। মনে হচ্ছে তোমার, আমি যতটুকু খেতে পারবেন খান। চিপে চিপে দিয়ে আসা লাগছে দেখে আমার। খাবার যা কমে গেছে, খাবো কি? ঠিকঠাক হয়েছে স্যার? তাহলে লবণ টবণ সব ঠিক হয়েছে? আর শাকে লবণ টবণ হয়েছে ঠিকঠাক? শাক ভাজা কোন শাক ভাজা? এটা হচ্ছে রুই মাছ বললো এটা। আর এক পিস পেটি দিই আপনাকে। আর টমেটোর চাটনি। আজকের মেনু হচ্ছে পোলকা শাক ভাজা, আলু সিদ্ধ আর সবজি ডাল মুগের, আর মাছের ঝোল আর চাটনি। কিছু দেবো আর? বলছে আর কিছু লাগবে? ডালটা আজকে টেস্টি হয়েছে। মশলা কিছু দিইনি, শুধু ফোড়ন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি আর টমেটো। মাছের ঝোল কেমন হয়েছে? ভালো হয়েছে? সকাল দিন কিরকম ভালো সব রান্না হয়ে যায়, শাকটাও ভালো হয়েছে। ভালো হয়েছে তো। শশা তো নরম জিনিস, শশা খান কেন? নরম হলেও দাম না খেলে খাওয়া যায় না। কেউ ছেলেবেলাকে ডাক বলে বলবো খালি খোঁজ থাক, আমরা যাই ডাক্তার দেখিয়ে আনি। দূর বেটা থাকে তো ভালো, না থাকে তো ওই যে অরিন্দমের সঙ্গে পড়তো, ছেলেগুলোকে বলবো থাক খালি খোঁজ। সুনন্দকে বলবো, সঞ্জীবকে বলবো, সোমনাকে বলবো, শ্রবণ যদি থাকে একটু ভালো কথা। আবার আমার মাসি মারা গিয়েছে তো, শ্রবণের ক্যান্সার হয়েছিল, তাই কোথায় গিয়েছিল কি জানি, সেদিন ছিল না, ওর বাবা মা নাই, এসছে কোথায় কালকে। কটায় দেখান বলেছে? 8টার সময় ডাক্তারবাবু বললেন, আর টাইমটা বললো। একবার সন্ধ্যাবেলার দিকে ফোন করে নেবো। এমন পড়া পড়লাম, আঙুলটা এতক্ষণ নীল হয়ে গেল। এই দেখুন এই জায়গাটা মানে জোর পড়েছি আর কি, পায়েও কোথায় নীল হয়ে যাবে, মানে আঙুলটা ফুলেছে একটু, এরকম বেঁকাতে পারছি না। ওই পাইপ, জলের পাইপটা পড়েছে না, ওখানে পায়ে হোঁচট খেয়ে গেলাম, দিয়ে দড়া পড়ে গেলাম।
তাতে ফাতে লাগেনি, তাই উবুর হয়ে পড়ে গেলাম। কপালে লেখা ছিল আজ। আমি পরশু দিন ওরকম দুপুরে বসে আছি বারান্দাতে, মোড়াটা পড়ে বসে আছে, খানি রোদ লাগছে, খুব খানি সরব মনে করছি, আর মোড়াটা টেনে ঝিট করে পড়ে গেলেন। এই বয়সে পড়ে গেলে মুশকিল। পড়ে গেলে তা মনে হয় কিছু লাগেনি, পরে একদিন পরে এক ঘন্টা পরে তখন দেখছি এখানে ধাক্কা লেগেছে। এই যে আমার দেখুন না, এই আঙুলটা পুরো ফুলে গেল। ব্যাকাতেই অসুবিধা হচ্ছে এখন। এখন গরম জল আর ঠান্ডা জল সেক করতে হবে। খুব বিজে বিজে চলাফেরা করছি, করে কাঁথা খাবো না এরকম মনে হয় আমাদের। এখন সন্ধ্যা 6:49 বাজে, আমরা চা খেতে বসলাম। ভেজিটেবিল চপ দিয়েছি একটা, আর বিস্কুট দিয়েছি। খাবে না বলছিল ভেজিটেবিল চপ, কিন্তু ভেজিটেবিল তো এটা সবজি দিয়ে বানানো, কিছু হবে না। সবজি দিয়ে বানানো, এটা সবজি দিয়ে বানানো চপটা, খান, কিছু হবে না। এক্ষুনি টাটকা টাটকা ভাজছিল, এই ঝালুদিন জামাই ভাজে, ভালো না? আমি বললাম তো, বললাম টাটকা টাটকাই আজকে সঙ্গে সঙ্গেই করে বিক্রি হয়ে যায় খুব ওর। তো এই আমাদের সন্ধ্যাবেলাকার চা খাওয়া। দেখি 8টায় নাম লেখানো আছে, 8:30টায় যেতে বললো ডাক্তারবাবু। 8:30টায় দেখবে, 8টায় বেরোবো ভাবছি। একটু দূর তো সামান্য, দেখি কি বলে। চা খাই আমরা এখন বসে বসে। না 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 না, ওঠো 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 ওঠো। খাবে না, ভেজিটেবিল চা শুকে খাচ্ছে, খাবে না, খাই না। যাও নিচে যাও, তোমার জায়গা বসো গা, যাও বসো গা, যাও চলে যাও। এই যে আমার সন্ধ্যাবেলায় আমার দুটো ভাইপো চলে এসছে। এই যে দুটো ভাইপো চলে এসছে, ওরা ঘরে থাকবে। আমার শ্বশুর মশাইকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। এই দেখুন, সন্ধ্যাবেলায় চা বানিয়ে দিলাম, এখন চা খাবে ওরা, টিফিন খাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন।